আপনাদেরকে ধন্যবাদ। ফেনীতে আমাদের 3টি সংসদীয় আসন। ফেনীতে 3টি সংসদীয় আসনে আমাদের মোট ভোট কেন্দ্র আছে 428টি এবং 428টি ভোট কেন্দ্রে আমাদের ভোট কক্ষ আছে 2439টি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিপারেশনগুলো শেষ করেছি। আমাদের ব্যালট পেপার সহ এবং অন্যান্য স্টেশনারি আইটেম যেগুলো ভোট কেন্দ্রসমূহে ব্যবহার হবে সেগুলো জেলা থেকে উপজেলায় চলে গিয়েছে, এআরওদের কাছে চলে গিয়েছে। ভোটের আগের দিন 11 তারিখে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা বা এআরওদের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়ে স্ব কেন্দ্রে তারা চলে যাবেন। সেই কাজটি 11 তারিখে সম্পন্ন করা হবে। আর এখানে আমাদের ফেনীতে মোট ভোটার আছে 13,30,921। আমাদের এখানে ফেনী 1 যে আসনটি সেটি সীমান্তবর্তী একটি আসন, সেখানে 3টি উপজেলা আছে। এই সীমান্তবর্তী আসন বা উপজেলা হওয়াতে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি কাজ করবে। বিজিবি ফেনী 2 এবং ফেনী 3-এ আর্মি এবং বিজিবি একসাথে কাজ করবে। ফেনী 1-এ শুধু বিজিবি থাকবে। এর বাইরে আমাদের পুলিশের মোবাইল টিম থাকবে। পুলিশের মোবাইল টিমের সংখ্যা ফেনী 1-এ 12টি, ফেনী 2-এ 16টি মোবাইল টিম কাজ করবে, ফেনী 3-এও 16টি মোবাইল টিম কাজ করবে। এর বাইরে পুলিশের স্ট্রাইকিং টিম থাকবে প্রতি উপজেলায় 1টি করে। আর আনসারের 12টি সেকশন কাজ করবে স্ট্রাইকিং টিম হিসেবে। র্যাবেরও স্ট্রাইকিং ফোর্স থাকবে 12টি। আমাদের এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফেনীতে 6টি উপজেলা বা 3টি সংসদীয় আসনে 19 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির যে 3 জন আছেন তাদেরকে ছাড়া আরও 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিপ্লয় করা হয়েছে, যারা ভোটের দিন বা তার আগেও তারা অলরেডি ডিপ্লয়েড আছেন, তারা কাজ করছেন এবং ভোটের দিনও তারা মাঠে থাকবেন। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোনো রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। আর আমাদের এখন পর্যন্ত আমাদের পরিবেশ ভালো আছে। বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র রিপোর্ট করা হয়েছে। ফেনী 1-এ 18টি আছে কেন্দ্র, ফেনী 2-এ 16টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ রিপোর্ট করা হয়েছে এবং ফেনী 3-এ 19টি। এই নিয়ে ফেনীতে মোট 53টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমরা আশা রাখবো, যেহেতু আমরা ফুললি প্রিপেয়ার্ড ইনশাআল্লাহ এবং সবার দায়িত্বশীল আচরণ এর মাধ্যমে সব পক্ষের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব।